সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। গত কয়েক মাস আগে আমি একটি ডিজাইন করে দিছিলাম নরসিংদী জেলা সাইদুর ভাইকে। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি যেভাবে চাচ্ছিল সেভাবে ডিজাইনটি করে দেওয়া হয়েছিল। তো ডিজাইনের কাজ বর্তমানে কতদূর আগিয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ডিজাইনটা মোটামুটি বেশ যেভাবে করে দিয়েছিলাম আপনারা 3Dতে কিছুটা দেখলেন, তো এভাবেই কাজ চলতেছে। জাস্ট উনি করার সময় হালকা কিছু চেঞ্জ করেছিল, এটা প্রত্যেকটা বাড়িওয়ালায় দেখা যাচ্ছে করে থাকে। তো হালকা কিছু যে চেঞ্জ করেছে তাতে বাড়ির ডিজাইনের কোনো ক্ষতি হয়নি, বেশ সুন্দর লাগতেছে। তো উনি যে ফুটেজটা আমাকে পাঠিয়েছিল এই ফুটেজ অনুযায়ী বাড়ির কাজ যে পর্যন্ত হয়েছে এটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা আপনার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার পাশের দিকে, অর্থাৎ এটা মেন রাস্তার পাশে আর কি বাড়িটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা ঘোরানোর পরে যে পিছনের দিকে দেখছেন যে পিছনটা হালকা আমরা বাড়িয়ে বাথরুমটা বাহিরের দিকে দিয়েছি যাতে আমরা বেডরুমটা বড় আকারে পাই। তো এটি হচ্ছে ফ্রন্টের লুকিং। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে বর্তমানে এই বাড়িটি সেই অবস্থায় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এটা হচ্ছে ফ্রন্টের লুকিং, বাড়ির কাজ অলরেডি রানিং। এটা প্রায় 900 স্কোয়ারের মধ্যে ডিজাইনটি করে দিছিলাম। পরবর্তীতে উনি ডিজাইনটা বাড়িয়ে আরও মনে হয় প্রায় 200 স্কোয়ার বাড়ায় ফেলছে, যার কারণে এই ডিজাইনটা হয়তো বা এখন 1300 স্কোয়ার মতো হয়ে গেছে। তো অনেক বড় করে ফেলছে যেহেতু, যার কারণে খরচটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো কত টাকা খরচ হয়েছে আমি আপনাদের জানাবো। এই পর্যন্ত করতে ওনার কাছ থেকে আমি একটি বাজেট শুনছিলাম যে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। তো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং বর্তমানে এইখানে আমরা নিচে আমরা যেটা করছি সেটা হচ্ছে 2টা বেডরুম করা হয়েছে, একটি লিভিং, একটি কিচেন এবং একটা অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেটের সমন্বয়ে নিচে করা হয়েছে। সব কিছু একটু বড় বড় করা হয়েছে, যার কারণে একটু জায়গাটা বেশি লাগছে। যেমন ডাইনিং স্পেসটা বিশাল ডাইনিং স্পেস করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি গ্রিল লাগানো হয়ে গেছে, প্লাস্টার ভিতরে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু দরজা এবং ইলেকট্রিকের। নতুন দর্শকদের জন্য ফ্লোর প্ল্যানটি আমি আরও একবার বলে দিচ্ছি। আর এই বিল্ডিংয়ের ফুল ভিডিও আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি আরও একবার। সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ পথ, সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করলে আমরা পাবো 11x16 16.5 ফিট একটি ডাইনিং রুম। এই ডাইনিং রুমের পিছনের দিকে আমরা কিচেন পাবো যার মাপ রয়েছে 7x8 ফিট, এবং ডাইনিংয়ের সাথেই আমরা একটি কমন টয়লেট পাবো যার মাপ রয়েছে 4 ফিট × 7 ফিট, এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 12x12.5 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটি ঘরের বাইরে দেওয়া হয়েছে, 3Dর মাধ্যমে আপনাদের দেখাবো। এবং সামনের দিকে আমরা একটি ফ্রন্ট বেডরুম পাবো যার মাপ রয়েছে 12 ফিট × 12 ফিট। এই বেডরুমের সাথে একটি বেলকনি পাবো যার মাপ রয়েছে 3 ফিট × 10 ফিট, এবং আমরা এই পাশে একটি লিভিং রুম পাবো। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে একটি লিভিং রুম থাকবে, তো লিভিং রুম পাবো যার মাপ রয়েছে 11 ফিট × 12 ফিট। এই ছিল গ্রাউন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে গেলে আমরা, চলুন বন্ধুরা আমরা আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখাই। ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে উঠলে উনি চাচ্ছিলেন যে ফার্স্ট ফ্লোরে যে উঠলে আপনার এক পাশে ওপেন বেলকনি থাকবে, অর্থাৎ ওপেন ছাদ খোলা থাকবে। যেটি নিচে রুম ছিল সেটি খোলা থাকবে, অর্থাৎ রোপটপটা ওপেন থাকবে। তো ওপেন যেহেতু রুমটা 12 ছিল, তো যেহেতু বেলকনি সহ অ্যাড আছে যার কারণে এই রুমটি মানে এই ওপেন স্পেসটা আমাদের 16x12 হচ্ছে। তো আমরা উপরে গেলে 3টা বেডরুম পাচ্ছি, যেটি নিচে লিভিং ছিল সেটা বেডরুমে পরিণত হয়েছে, অর্থাৎ 11x12 ফিট আমরা একটি বেডরুম পাচ্ছি, এবং সরু একটি ডাইনিং পাচ্ছি যার মাপ রয়েছে 7 ফিট × 16.5 ফিট, এবং পিছনের দিকে আমরা একটি বেবি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 11x8 ফিট, এবং এই ডাইনিংয়ের সাথে আমরা একটি কমন টয়লেট পাচ্ছি যার মাপ রয়েছে 4 ফিট × 7 ফিট, এবং পিছনের দিকে আমরা বরাবর নিচের মতো আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 12 ফিট × 12.5 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে এখানে ওপেন যে ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গ্লাস দেওয়া হয়েছে। এর কারণ কি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটা খোলা রাখলেই তো বেশি ভালো লাগতো। খোলা রাখলে বেশি ভালো লাগতো সেটা আমিও জানি, কিন্তু উনি এ বাড়িটা যেহেতু রাস্তার পাশে করবে, এখানে যেহেতু ছাদটা আমার ওপেন হচ্ছে, তো ওপেন রাখার কারণে দেখা যাচ্ছে যে যখন বাসার মহিলারা এই ছাদে আসবে, যেহেতু রাস্তার পাশে এটা, তো মহিলাদের যদি দেখা না যায় এই জন্য উনি একটি গ্লাস দিয়ে পর্দার ব্যবস্থা করেছেন। প্ল্যানটা বেশ ভালো।
যেহেতু ওনার বাসাটা একটু পর্দাশীল, পর্দার ব্যবস্থা, পর্দাটা বেশি মেনটেন করা হয়। এই পর্যন্ত 16 লক্ষ টাকা খরচ হয়েছে উনি বলছিল। এই পর্যন্ত কাজ করতে 16 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।